নমস্কার বন্ধুরা, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই দিন হচ্ছে গিয়ে আমি যাচ্ছিলাম আমার দাদার মেয়ের মুখে প্রসাদ ছিল সেই অনুষ্ঠানে। তো দেখো আমি আর বাবাই চলে যাচ্ছিলাম টোটো করে। লেট হয়ে গেছিলো আমাদের একটু, যাই হোক তো চলে যাচ্ছিলাম। তো গিয়ে দেখি সবাই চলে গেছে। আমার মেয়ে ওইখানে সানাকে পেয়ে খুবই খুশি হয়ে গেছে, আর এখানে মাম্মাম দুধ খাচ্ছিল। এটা হচ্ছে গিয়ে আমার দাদার মেয়ে আর হচ্ছে দাদার বউ। তো এখানে দেখো এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি, বাচ্চারা আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর এখানে আমার বর বসেছিল, আর ওকে মানে ও যেন না দেখে ওইভাবে আমি ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি। ফার্স্টে ছিল বাটার ফিশ ফিঙ্গার ছিল, হ্যাঁ এটা খেতে খুবই টেস্টি, আমার তো খুব ভালো লাগে এটা খেতে। আর এখানে মৌ তো কিছু খাবে না বলছিল, কিন্তু ও পেঁয়াজ শসাগুলো সাজিয়ে রেখেছিল, তাই আমি ওর ভিডিও করে নিয়েছি। আর ওর থেকে সব বাচ্চারা সে শসাগুলো চুরি করে নিচ্ছিল, বিশেষ করে আমার মেয়ে। এই দেখো হাসছে, ও শসা চুরি করে হাসছে, বলছে আমি সব নিয়ে নেবো, আমি সব নিয়ে নেবো। এখানে দেখো আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, মাটন বিরিয়ানি। সৃজিতা একা একাই খাচ্ছিল, বলছিল হ্যাঁ ভালো ভালো। তো মাটন বিরিয়ানি আর ছিল চিকেন চাপ। মৌ তো নিয়েছে ঠিকই, কিন্তু মানে সত্যি কথা বলতে তেমন ঠিকভাবে খায়নি, কেন কি ও বিরিয়ানি খেতে ভালোবাসে না যদিও, মানে বেশি। তো এখানে ছিল চাটনি পাঁপড়, তারপরে ক্রিম চপও ছিল। তো ওই ভিডিওটা করতে ভুলে গেছে, এই যে এইখানটা দেখো ওর ফটো দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে ও আমার বরের সাথে কত কথা কত কিছু, মানে ও আমার বরকে মানে খুব ভালোভাবে চেনে, মানে যাকে বলা যায় খুব খুশি হয়েছে আর কি বলবো। একটা টিস্যু দাও। ভিডিও করছি। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। এখানে আমি দেখো মানে হাতের ভিতরে বেলুন নিয়েছিলাম, কেন কি আর এখানে হাসছিলাম বিকজ বিশাল পিছনে ছিল, দুষ্টুমি করছিল গাড়ি নিয়ে। আমি ওদের ভিডিওটা নিতে চাইছিলাম কিন্তু নিতে পারছিলাম না, ও লাইট জ্বালাচ্ছিল, মানে মানে ওকে ভালোভাবে দেখাই যাচ্ছিল না। আমি তাও ভিডিও ধরে রেখেছি, আমার দুষ্টুমি করছিল। আর এদিকে আমি আর বাবাই কি হাসছিলাম, তাকা, আর ওদিকে মুখে দেখা যাচ্ছিল না, তো একটু দেখা গেছে। তা বাবাইকে আবার ডাকছিলাম। তো এইভাবেই আমরা বাড়ি ফিরছিলাম সবাই মিলে, এদিকে মানে বাইকে করে। আর তখন যাওয়ার সময় তো আমার বর ছিল না, কেন কি ও দোকানে গেছিলো, ওই দিন বৃহস্পতিবার ছিল মেবি। তো ওই দিন আর এদিকে আমার মেয়ে আর আমি সানাকে ডাকছিলাম। সানাকে তো আমার মেয়ে খুব ভালোবাসে, আর মানে প্রকাশদা আর সানা যাচ্ছিলো, এবার ডাকছি, এবার ও শুনতে পাচ্ছে না। আর আমার বর বলছিল ডেকো না পিছন থেকে, কী করে তাকাবে, ও শুনতে পাচ্ছে না, আর হেডফোন পরা। আর এদিকে বিশাল আবার সানার সাথে গিয়ে দুষ্টুমি করছিল। তো এইভাবেই আমাদের দিনটা কেটে গেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করছি। নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো। আর সবাই খুব 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 মজা করো, ভালো থাকো, এটাই চাই। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।